নমস্কার। তো আমাদের এই ত্রিপুরা এন্টারপ্রেনারশিপ জার্নিতে আমরা আরেকজন এন্টারপ্রেনারের বাড়িতে এসেছি। তো দাদা প্লিজ আপনার পরিচয়টা দেবেন। নমস্কার, আমি গৌতম ভৌমিক। আমাদের বাড়ি আড়ালিয়া। আমার যেই ম্যানুফ্যাকচারিং ইউনিট সেটার নাম হচ্ছে মেসার্স ভৌমিক আর্ট অ্যান্ড ক্রাফট ইন্ডাস্ট্রিজ। তো দাদা আমরা অ্যাকচুয়ালি জানতে চাই যে আমরা সব প্রোডাক্টগুলো দেখেছি, আপনার অনেক ভালো প্রোডাক্ট। তো আপনারা কত বছর থেকে শুরু করেছেন বা কেমন আপনার কবে থেকে এই কাজটা শুরু করে, আপনারা যেমন এই কাজটাই কেন করবেন এটা আপনি ভাবছেন? অ্যাকচুয়ালি কবে থেকে বলতে গেলে সেটা একটা বিশাল ব্যাপার, কারণ আমাদের এই হ্যান্ডিক্রাফট সেক্টরের যে কাজটা সেটা চলছে বংশ পরম্পরায়। আমার ঠাকুরদাদা ছিল, উনি ভালো টেক্সটাইল ডিপার্টমেন্টে কাজ করতেন, খুব সুন্দর সুতার নকশা। তখন তো পূর্ব পাকিস্তান ছিল, তো ওইখান থেকেই তাদের শুরু। আচ্ছা। তারপর যখন আমাদের এইখানে বাংলাদেশ ছেড়ে বা পূর্ব পাকিস্তান ছেড়ে ত্রিপুরা রাজ্যে আসা হলো, সেখানে আসার পর প্রথম টেক্সটাইল ছিল। তারপর আস্তে আস্তে আমার বাবা যখন কাজকর্ম শুরু করেন, তখন এই বাঁশকে কেন্দ্র করে প্রথম উনি বাঁশের মুড়ার মধ্য দিয়েই কাজটা শুরু করেন, বসার জন্য ছোট মুড়া। এইটাই প্রথম প্রোডাক্ট আমাদের। তারপর বাবা কাজ শুরু করেন, তো সেটার নাম ছিল রেনুকা হ্যান্ডিক্রাফট। আমরা ছোটবেলা থেকেই সেটা দেখেছি, জন্মের আগে থেকে যেহেতু চলছিল, কাজে কবে থেকে একেবারে ছোট যখন বুঝতে পারি তখন থেকে আমরা এটার সঙ্গে, এটা দিয়ে খেলাধুলা, এটা দিয়ে সময় কাটানো, আস্তে আস্তে কবে এটা আমাদের নিজের সঙ্গে একেবারে সম্পূর্ণভাবে যুক্ত হয়ে গেল। তারপর প্রথম আমি 2006 সালে আমার রেজিস্ট্রেশন করা হয়। তখন ছিল SSI রেজিস্ট্রেশন, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ যে রেজিস্ট্রেশন, সেটা আমার 2006 সালে করা হয়েছিল। আর কাজ তো এর অনেক আগে থেকেই চলছে। তারপর ধীরে ধীরে আমাদের এই জার্নি শুরু হয়। আস্তে আস্তে রেনুকা হ্যান্ডিক্রাফট থেকে পরিবর্তন হলে দুটো হয়ে যায়, রূপজিৎ আর্ট অ্যান্ড ক্রাফট ইন্ডাস্ট্রিজ, আমার ভাই, আমরা দু ভাই। আমার হয়ে যায় ভৌমিক আর্ট অ্যান্ড ক্রাফট ইন্ডাস্ট্রিজ। দুজনই সমানভাবে জার্নি করি। তো আইটেমগুলি আমরা দুজনে ভাগ করে নিই, নতুন নতুন আইটেম আমরা সেইভাবেই কাজটা করছি, আলাদা আলাদাভাবে কাজ করছি। কিন্তু মেইন বিষয়টা একটা, মানে বাঁশকে কেন্দ্র করে, বাঁশ এবং বেত। যেহেতু ত্রিপুরার পরিচিতি আপনারা হয়তো জানবেন, বিভিন্ন জায়গায় গেলে ত্রিপুরা কোথায়, এটা বাংলাদেশে কিনা আগরতলা বললে হয়তো মাঝে মধ্যে বলতে পারে হ্যাঁ নামটা শুনেছি, কিন্তু ত্রিপুরার নামটা সবাই জানেন। অ্যাকচুয়ালি ত্রিপুরার নামটা যারা জানে না, হয়তো সেটা তাদের, আমি কি বলবো সেই বিষয়ে বলার কিছু নেই, তবে যারাই জানেন সেটা কিন্তু বাঁশকে কেন্দ্র করে। তো সেই দিক দিয়ে আমরা অনেকটাই গর্বান্বিত যে আমরা এমন একটা বস্তুকে নিয়ে কাজ করি যেটা দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের পরিচিতি। আপনারা ত্রিপুরা রাজ্যের পরিচিতি বাড়াচ্ছেন, প্লাস আমাদের ত্রিপুরার যে আমাদের যেহেতু মন্দির আছে, যেহেতু দর্শনীয় প্লেস আছে, যেটি আমাদের মানুষ এসে এখানে ভিজিট করতে পারবে, ওইগুলো জিনিস দেখছি আপনারা বেশি করে প্রমোট করছেন। সেটা অ্যাকচুয়ালি আপনারা আমাদের সামনে যে দেখতে পাচ্ছেন যে মায়ের মন্দির, ত্রিপুরেশ্বরী মন্দিরটা সবচাইতে জাগ্রত, সবাই জানে, সবাই যায় এখানে মানত করে, সবাই সেটাই ফলপ্রসূ হয়। মায়ের আশীর্বাদেই প্রথম আমার পথ চলা করোনার পরবর্তী সময় থেকে। আচ্ছা। করোনার কালে আপনারা সবাই জানেন একটা বিভৎস চিত্র হয়েছিল, কি হবে কি না কি, সবাই অনিশ্চয়তা, ব্যবসা বাণিজ্য সবার একেবারে ঢাকা পড়ে গিয়েছিল। তো সেই সময় আমরা নতুন করে একটা ত্রিপুরার যে ত্রিপুরেশ্বরী মন্দিরকে নিয়ে আমরা একটা ছোট্ট বোর্ড আইটেম করি। একজন আমাকে এনকারেজ করেছিলেন, জায়গা প্রজেক্টের একজন, ওনারা অনেকগুলি সেটা পারচেস করেছেন। তারপর সেই সময় তৎকালীন বিপ্লব দেব মুখ্যমন্ত্রী ছিলেন, তো বিপ্লব দেবজির কাছেও এটা খুব ভালো লেগেছে। তো এটার এতগুলি অর্ডার, এইটাই প্রথম কিন্তু। তারপর এটার বড় সাইজ হয়েছে, তারপর সেটাকে মডেল করা হয়েছে, মডেল ছোট, মডেল বড়। তারপর আমি দেখাচ্ছি, দেখুন রিসেন্টলি যেটা করা হচ্ছে মার মন্দির নতুন ড্রোন ভিউকে কেন্দ্র করে, উপর আকাশ থেকে আমাদের যে এখন নতুন রিনোভেট করার পরে যেটা করা হয়েছে, এই সবগুলি নতুন। এখানে যে কাজ করা হয় তার সঙ্গে সেগুলি নতুন নতুন চিন্তাধারায় আমরা সেটা করে আসছি। অনেক ভালো লাগছে যে আপনারা আমাদের ত্রিপুরার কালচারকে সবার সামনে আনছেন। আপনার প্যাকেজিংগুলো অনেক সুন্দর লাগছে আমার। তো আপনারা প্যাকেজিং এইগুলো মানে এরকম কেমন করে আপনাদের আসলো যে আমরা এরকম মার্কেটে যাব? কারণ আমরা দেখেছি ত্রিপুরাতে বেশিরভাগ ট্রেডিশনাল মার্কেটই মানুষ সবাই ফলো করে। তো এরকম ভাবনা চিন্তা আপনাদের মধ্যে? কুটির শিল্প যেটা, সেটাকে আমরা চেয়েছি একটু মডিফিকেশন আনার জন্য। আমরা দেখেছি অনেক ভালো ভালো আইটেম হয় যেগুলিকে মানুষ গিফট করতে চায়, কিন্তু গিফট করার জন্য সময়ের তাগিদে সেটাকে যদি পত্রিকা কাগজ দিয়ে মুড়ে দেওয়া হয়, সেটা কোয়ালিটিটাও ভালো দেখায় না, অনেকে সেটাকে গিফট করতেও চায় না।
তখন ভাবলাম যে কি করা যায়। তখন প্রথম তো ত্রিপুরা থেকে জানেন আপনারা, সেখানে সেরকম কোনো ব্যবস্থাপনা নেই। যাই হোক, অনলাইনের কল্যাণে হোক আর নিজের চাহিদার কারণে হোক, অনেক খোঁজাখুঁজি আমি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে চেয়েছি। কারো কাছ থেকে অনেকে অনেক রকম কথা বলেছে যে সেটা দরকার নেই, এভাবেই তো চলছে। তো আমি নিজে ইনিশিয়েটিভ নিয়েছি। আর আমার বাবার সবচাইতে বড় প্লাস পয়েন্টটা হচ্ছে কি, মডার্নাইজ করার জন্য, মেকানাইজ করার জন্য, কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বাবা হয়তো পুরানো ধ্যান ধারণায় কাজ করেছেন, কিন্তু সেটা মডিফিকেশন করার জন্য ওনার যে যখনই সেটা বলি তখনই বলি না সেটা করে দেখো, যা হবার হবে। আচ্ছা, মানে একবার ড্রাইভ নেওয়ার জন্য উনি একদম প্রস্তুত। মানে আমি যেটা ভয় পাই যে আমি সেটা প্রথমবার কিভাবে নেব, এত টাকা কিভাবে ইনভেস্ট করবো, অজানা হয়ে যাক, ব্যবসা করতে গেলে হবে। তো এরকম ভাবনাতেই কিন্তু আমি অনেকগুলি মেশিনও নিজে তৈরি করেছি, আপনারা দেখতে পারবেন। আচ্ছা, আপনারা নিজেই সবগুলি আমার এখানে লোকালি একজন মিস্ত্রি তৈরি করেছি, ওনাকে আমি আইডিয়া দিই, উনি আমার মতো করে আমার আইডিয়াটাকে মেশিনের মধ্যে রূপান্তর করে দেন। আচ্ছা, হ্যাঁ, তো সেগুলি হচ্ছে কি আবার ওপেন সিক্রেট, আপনাকে বলেছি সেগুলি কিন্তু আমি প্রদর্শন করতে পারবো না। হ্যাঁ, তো সেগুলির কাজের কারণে হচ্ছে আমার কোয়ালিটিটা মেনটেন হচ্ছে, পাশাপাশি আমরা প্রত্যেকটা অর্ডার যেভাবে নেই সময় মতো দিতে পারছি। আর সবচেয়ে ভালো লাগে এই জায়গাতেই ত্রিপুরার যে কোনো গেস্টরা আসুক, রাজ্যের বাইরে থেকে, দেশের বাইরে থেকে, আমাদের ফ্যাক্টরি থেকে হয়, আমার ফ্যাক্টরি, ভাইয়ের ফ্যাক্টরি, আমাদের ফ্যাক্টরি থেকে সেটা স্টেট গেস্টের গিফট করা হয়। এটা খুব ভালো জিনিস। দেখতে পাচ্ছেন যে এখন ত্রিপুরার প্রোডাক্টগুলো, এই যে এটা দেখেন, এক সময় কিন্তু সরকারি গিফট হিসেবে খুব বেশি চলেছে, খুব মানে এখন যেরকম মায়ের মন্দিরটা চলছে তখন কিন্তু এটা চলছিল। তো এখন রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি সবাই মোটামুটি ঠাকুরের ধ্যান ধারণায় বিশ্বাসী। এই যে 7টা ঘোড়া, 7 হর্সটাকে মানুষ মঙ্গল হিসেবে মনে করে। এটা জাস্ট আমরা রিসেন্টলি আজকেই আমি সেটা মার্কেটিং এর জন্য যাব। হ্যাঁ, প্রথম একটা প্রোডাক্ট করা হয়েছে, অনেকগুলি এখানে নতুন প্রোডাক্ট করা হয়, তার উপর কাজ করা হয়। তো আপনারা মানে দেখেন যে মার্কেটে কোন ডিমান্ডটা আসছে, মার্কেটিং ওইটা আপনারা মানে মার্কেট পুরো স্টাডি করেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা খুব ভালো জিনিস। কারণ আমরা দেখছি যে কিছু আমাদের ব্যবসায়ীরা আছেন যারা মানে অনেক বছর ধরে করে আসছেন, ওইটা ইজিলি চলে যাচ্ছে, এর জন্য ওইটা করছেন। কিন্তু আপনারা মডার্নাইজ যেমন হচ্ছে সোসাইটি, তো মডার্ন আপনার সোসাইটির মাধ্যমে আপনারা এগিয়ে যাচ্ছেন, এটা খুব ভালো জিনিস। আরো কিছু জিনিস আমরা জানতে চাই যে যেমন আপনাদের এখানে কতজন মানে স্টাফ এন্ড অল কাজ করছেন এখানে? অ্যাকচুয়ালি কতজন কাজ করছে স্টাফ, সেটা বিষয়টা হচ্ছে কিরকম জানেন তো, সেটা হচ্ছে কুটির শিল্প, সেটা কিন্তু এখনো বিজনেস স্কেলে নেওয়া যায়নি। হ্যাঁ, পরিকল্পনা আছে, যদি সরকারি সাহায্য বা আপনাদের কোনো অনুপ্রেরণা বা আপনাদের কোনো এই ধরনের বিভিন্ন ধরনের, আপনারা বিভিন্ন রাজ্যে যান, আমাদের সেটা হয় না, সেখান থেকে কোনো আইডিয়া বা মডিফিকেশনের যদি রূপরেখা তৈরি করেন, তাহলে হয়তো সেটাকে বিজনেস স্কেলে নেওয়া যেতে পারে। এখনো পর্যন্ত আমি কিন্তু সেটা দেখছি যে সেটা কুটির শিল্প। মানে এক সময় কোনো এক মন্ত্রীমশাই বলেছিলেন যে কুটির শিল্প হচ্ছে রাঁধতে কাজ করা, ঠিক আছে? কাজে সেটার মজুরি সেভাবে দেওয়া যায় না, বলতে দেওয়া যায় না। আজকের যুগে ধরুন, আজকের যে ব্যবস্থাপনা সেটার মধ্যে হচ্ছে কি, এক একটা লোক যদি কোনো দিন কাজ করতে যায়, তার হাজিরা ন্যূনতম 700 টাকা থেকে স্টার্টিং হয়। হ্যাঁ, তো 700 টাকা যদি আমরা এই স্টার্টিংয়ে দিতে পারতাম, মানে এর চাইতে বেশি আনন্দ হয়তো বা আর কিছুই হতো না। কিন্তু সেই জায়গাতে আমি আমার যারা কর্মী আছেন, আমাদের মার্কেটটা ধরা হয়নি, কারণ তাতে হচ্ছে কি পোস্টিংটা অনেক বেড়ে যাবে। কারণ আমরা এখন যেইগুলি এখানে বিক্রি করছি তার পোস্টিং হওয়া অনেকটাই কমাতে হচ্ছে কি, আমরা সঠিক মজুরি দিতে পারছি না বলে। সঠিক মজুরি দেওয়ার অনেক ইচ্ছা আছে, কিন্তু দিতে চাইলেও সেটা দেওয়া যাচ্ছে না, কারণ মার্কেটে। আপনাদের এখন প্রেজেন্টলি মার্কেট ডিমান্ড কেমন করে, আর আপনারা কোন জায়গাতে সেল করেন? আপনারা মার্কেট শুনুন, কোয়ালিটি আমি এই জিনিসটা দেখতে পেয়েছি। আমার বাবার সবচাইতে বড় কথা যে জিনিসটা, যদি কোয়ালিটি মেনটেন করতে পারো তাহলে করো, নতুবা ছেড়ে দাও। আচ্ছা, কোয়ালিটি একদম কঠোর কথা এটা। যদি কোয়ালিটি মেনটেন করো, বাবার গুডউইলটা সবাই জানে যে ওইখানের মালটা কোয়ালিটি প্রোডাক্ট। আপনি আমার কারখানা ভিজিট করলে দেখতে পারবেন, সঠিকভাবে বাস সময় মতো আমার এখানে পারচেস করা হয়, সেটাকে মেনটেন করা হয়, প্রসেস করে রাখা হয়। এরকম না যে আজকে আনলাম কালকে কাজ করলাম মার্কেটে দিয়ে গেলাম, সেভাবে হবে না। সবকিছু একদম প্রসেসিং এর মাধ্যমেই কাজটা হচ্ছে। তো যেহেতু কোয়ালিটি মেনটেন করি, আমাদের যেহেতু অনেক পুরানো, সবাই জানেন যে চোখ বন্ধ করে এখান থেকে কোনো গিফট নেওয়া যায়। তো সেই হিসেবে ডিমান্ডটা ঠাকুর আশীর্বাদে ভালোই আছে। সমস্যা হচ্ছে একটাই, আমরা মজুরিটা সেইভাবে দিতে পারছি না।
ঠিক আছে, মানে কারণ আমাদের মার্কেটটা সমস্ত কাজটা মেকানাইজড হয়নি, সবটা কাজই কুটির শিল্প ঠিক আছে, সবটা কাজই আমাদের হাতে করতে লাগছে। আচ্ছা। যদি সেখানে মডার্ন মেশিন, মডার্ন মেকানাইজ টুলস, কিটস তৈরি আমরা যুক্ত করতে পারতাম, তাহলে অনেকটা কাজ সহজ হতো। তাহলে আমরা মজুরিটা তাড়াতাড়ি আপনার কাজটাও তাড়াতাড়ি হতো, টাইম অনেক কম লাগতো। অনেক কম লাগবে, টাইম কম লাগলেই তো আমি মজুরিটা বাড়িয়ে দিতে পারতাম। কারণ আপনার প্রোডাকশন তখন বেড়ে যাবে। আচ্ছা, বাকি আপনি আজকে অবধি কোনো গভর্নমেন্টের কোনো ফ্যাসিলিটি আপনি কোনো মানে পেয়েছেন, বা আপনি কোনো ফ্যাসিলিটির জন্য রেজিস্ট্রেশন এসব করেছেন কিছু? দেখুন, গভর্নমেন্ট ফ্যাসিলিটি বলতে গেলে অনেক সময় হচ্ছে কি, ধরুন আমাদের সবচাইতে বড় প্রবলেম যে জিনিসটা, ইউনিট থেকে বের হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আচ্ছা। আমি যে আমার কাজের সময়টা বাদ দিয়ে আমি অফিসে যাব ফ্যাসিলিটি আনার জন্যে, একদিন 2 দিন 4 দিন অফিসিয়াল প্রসিডিউর মেনটেন করব, এইটাই হচ্ছে সবচাইতে বড় প্রবলেম। হ্যাঁ, তো সেই জায়গাতে হচ্ছে কি আমরা যোগাযোগটা সঠিকভাবে করতে পারছি না, বুঝেছি। এই কারণে আমরা ওই দিক থেকে একটু পিছিয়ে আছি। তারপরেও ত্রিপুরা ব্যাম্বু মিশন থেকে এর মধ্যে আমার একটা লোন স্যাংশন হয়েছে। দেখুন, স্যাংশন হয়েছে, তারপর আমি যে যোগাযোগ করব গিয়ে সেটা হচ্ছে না। আচ্ছা, বাকি কাজের জন্য আপনি হ্যাঁ, কারণ আমি বেরিয়ে গেলে আমার কোয়ালিটিটা বা প্রোডাকশন ক্যাপাসিটিটা সেটা একটু কমে যায়, অর্ডার সবসময় থাকে, ওই জায়গাতে একটু প্রবলেম। তো এটার সলিউশনটা অ্যাকচুয়ালি আমি করতে পারিনি। বাবাও যে স্টাইলে কাজ করেছে, আমিও সেই স্টাইলে কাজ করছি, তো এটা একটা প্রবলেম। তো মানে আপনার মেইন হলো গিয়ে যে এখন আপনি অলরেডি লোন স্যাংশন হয়ে গেছে, তো ওই টাকা দিয়ে আপনি কি করবেন ভাবছেন, মানে কি জিনিস কিনবেন আপনি? এটা দিয়ে লোন স্যাংশন যখন হয়েছে ব্যাম্বু মিশনে, সেটার মধ্যে ধরা আছে যে 80% মেশিনারি কিনতে লাগবে। ওকে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমি তো 80% না, আমি 110%ই মেশিনারি ইনস্টল করব। আচ্ছা, মানে আপনি পুরো টাকা দিয়ে মেশিনারি? সবটাই মেশিনেই। তো কত টাকা আপনি লোন পেয়েছেন এখন? লোন আমি তো ব্যাংকের কাছে সেটা প্রেয়ার করেছিলাম 15 লাখ টাকা। আচ্ছা। স্যাংশনে আমাকে 10 লাখ টাকা দেওয়া হয়েছে। 10 লাখ টাকা। হ্যাঁ, সবটাই আমি মেশিনারি আনবো। আচ্ছা, তো মেশিনারি ইনস্টল করবো আমার। মানে আপনি বলছেন যে মেশিনারিজ আসার পর, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে সেটা আশা করি চেঞ্জ হবে কিছু। আপনার যে প্রোডাকশন কোয়ালিটি প্লাস আপনার টাইম, যেটা খরচা হচ্ছে, কারণ আপনার সব হাতে কাজ করছে তো টাইম একটু বেশি লাগে, তো মেশিনারি আসলে আপনার এই জিনিসটা একটু ভালো হয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ, আপনি যে একটু এত সময় আমাদেরকে দিয়েছেন। আর আমরা যারা এই ভিডিওটা দেখছেন, আমরা সবাইকে অনুরোধ করব যে দেখেন, দাদা আমাদের ত্রিপুরার আর্ট অ্যান্ড কালচারকে এত ভালোভাবে ধরে রাখছেন, প্লাস এত সুন্দর প্যাকেজিং এন্ড অল উনি করছেন, যেটা পুরো ভারতবর্ষে আমার মনে হয় এটা আপনি পাঠাতে পারবেন এই প্যাকেজিং এর কোয়ালিটি এন্ড অল মেনটেন করে। তো সবাইকে অনুরোধ, যারাই এই ভিডিওটা দেখছেন, আমরা দাদার কন্ট্যাক্ট নাম্বার ডিটেলসগুলো নিচে দিয়ে দিচ্ছি। আপনারা যাদেরও গিফটিং, কারণ আজকের দিনে আমরা যে কোনো একটা প্রোগ্রামে যাই, কিছু একটা যাই, অনুষ্ঠানে যাই, আমরা কিছু না কিছু গিফট করি। তো আজকের দিনের যে আমরা এই বাজার থেকে যে গিফটগুলো আমরা কিনি, ওটার থেকে আমাদের এই আর্ট অ্যান্ড ক্রাফটের যারা কাজ করছে নিজের হাতে, ওদের গিফটগুলো যদি আপনারা দেন, তাহলে দেখেন গিফটের কোয়ালিটিগুলো ভালো, একটা বাড়িতে ভালো করে ডিজাইন করে রাখতে পারবে মানুষ, প্লাস আপনার আমাদের ত্রিপুরার যে এন্টারপ্রেনিয়ার্স আছে ওদের অনেক হেল্প হবে আপনাদের এই গিফটিংয়ের জন্য। তো সবাইকে অনুরোধ করব, আপনারা এই নিচে কন্ট্যাক্ট নাম্বার যেটা দেওয়া আছে দাদা, ওই কন্ট্যাক্ট নাম্বারে কল করে আপনারা পারচেজ করুন। আপনারা যত পারেন এই জিনিসটিকে আপনারা প্রমোট করুন, যে ত্রিপুরার এন্টারপ্রেনিয়ার্সের ব্যাপারে যেন পুরো ভারতবর্ষে না, পুরো ওয়ার্ল্ডে আমাদের ব্যাপারে জানে। আর দাদা, আমি রিকোয়েস্ট করব, গভর্নমেন্টের কিছু স্কিম আছে, যেটা আমার মনে হয় আপনি রেজিস্ট্রেশনও করেছেন, ত্রিপুরা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট হাব, TEDH যেটাকে বলা হয়, ওইটার আন্ডারে আপনার যা যা আপনি বলছেন যে আপনি যেতে পারছেন না, তো আপনার মধ্যে আর ডিপার্টমেন্টের মধ্যে যে আপনার একটা ব্রিজ লাগে, ওই ব্রিজটা ত্রিপুরা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট হাব আপনাকে করে দেবে। যারা যারা এখানে অফিসিয়ালস আছে আগরতলাতে, ওরা সবসময় টাইম টু টাইম আপনাকে হেল্প করবে। আপনার যা যা হেল্প লাগে ওনার কাছ থেকে আপনারা নেবেন। প্লাস এছাড়াও আপনি লোকাল মার্কেট যেরকম সেল করছেন, অনলাইনের মাধ্যমে ওরা আপনাকে হেল্প করবে, যেন টাইম টু টাইম আপনার বাইরের থেকে অর্ডার আসে, আপনার প্রোডাক্টের ডিমান্ডটা বাড়ে। কারণ আপনার মেশিনারিজ কিনছেন, মেশিনারিজের সাথে সাথে এই যে ইনভেস্টমেন্টটা, এটা রিটার্নও আসতে লাগবে। তো আমার মনে হয় ডিমান্ড অর্ডার যত বেশি হবে, তখন আপনি সাপ্লাই বেশি দিতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ দাদা, আপনি টাইম দিয়েছেন আমাদেরকে, যে আপনার যে এই কাজটাকে আমরা সবার সামনে নিতে পেরেছি। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।